আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন বা অবগত আছেন যে টাঙ্গাইল থেকে যে আরিচা আঞ্চলিক মহাসড়কের কাজ, তো সেই কাজ চলমান আছে। এটা হচ্ছে আপনার বারাপুষা স্টিল ব্রিজ। তো সেই ব্রিজের এই দেখেন একটা বেলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার সবাইকে মেসেজটা দিয়ে দিই যে এই রোডে যারা চলাচল করবেন, এই রাস্তায় যারা চলাচল করবেন, সতর্কভাবে চলাচল করবেন। খুবই ঝুঁকিপূর্ণ আছে। দেখেন দুইটা বেলি আছে আপনার ভাঙাচোরা, কিন্তু একটা অনেক বেশি। এই যে দেখেন কি অবস্থায়, যে এটা তো ঠিক করা দরকার, তাই না? তো যে একজন বলল পথচারী যে আসলে এটা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এইখানে এটার আসলে সংস্কার করা দরকার। আর এই জায়গা দিয়ে মূলত আসলে আপনার ওই কোনো গাড়ি যাইতেছে না, এই যে সবাই ওই দিক দিয়ে যায়। কারণ এই দিক দিয়ে গেলে দেখেন এই যে ঝুঁকিপূর্ণ, কিন্তু আসলে দেখেন এই যে মারাত্মক অবস্থা, সব গাড়ি ওই দিক দিয়ে যায়। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে হলো আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করা, মানে সবাই যাতে এটা বিষয়টা এড়িয়ে যাইতে পারে, যে এদিকে যাতে গাড়ির কোনো দুর্ঘটনা না ঘটে, সে কারণে আর কি। আজকে যে গরম, অত্যাধিক গরম পড়ছে, আর যেরকম রোদ উঠছে সেরকম গরমও পড়ছে। আবারও আমি লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে হলো বারাপুষা স্টিল ব্রিজ। তো এই যে ব্রিজের একটা বেলি একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। হয়তো এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে ভিডিও দেখলে ঠিকই বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই যে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই, সবাই যেন নজরে আসে। আর এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর আসে, বা যারা এই যে এনডিপি নাকি একটা আছে ওইটার নজরে যদি আসে, হয়তো বা এরা ওই দিক দিয়ে চলাফেরা করে, অনেক গাড়ি আছে, হয়তো বা তারা এটা ঠিক করবে দু একদিনের মধ্যে। আমার যতটুকু বিশ্বাস, যে কারণ যে অবস্থা হয়েছে এটা আসলে বেশি সময় নেওয়ার কথাও না, কারণ এখান থেকে বড় একটা ট্রাক গেলে হয়তো বা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করবেন। নতুন যারা দেখবেন আমার এই আইডিটা সবাই ফলো দেবেন, পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল, সবাই নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।